অনেক দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার পর আজ আকাশে একটু রোদ উঠতেই আমি চলে যাচ্ছি ডায়মন্ড হারবারের কালীচরণপুরের শিব মন্দিরে। এটি মাত্র ডায়মন্ড হারবার থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা যদি চাও এই মন্দিরে আসবে তাহলে তোমরাও খুব সহজে এখানে আসতে পারো। তোমাদেরকে প্রথমে ডায়মন্ডে নামতে হবে, তারপরে যে কোনো টোটোকে বলতে হবে যে কালীচরণপুরের শিব মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তারা তোমাদেরকে কালীচরণপুরের শিব মন্দিরে নিয়ে চলে আসবে। আমি এখন পৌঁছে গেছি ডায়মন্ড হারবারের কালীচরণপুরের শিব মন্দিরে। এটাই হচ্ছে কি ডায়মন্ড হারবারের কালীচরণপুরের শিব মন্দির। আমি এখন প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন এই মন্দিরকে দর্শন করতে এসেছে। এই হচ্ছে যে আমাদের এখানকার ঠাকুর, তোমরাও দেখে নাও। এটা হচ্ছে যে এই মন্দিরের চারপাশের পরিবেশ। এখানে এসে তোমরা ছবি তুলতে পারো। তাছাড়া এই মন্দিরটা সম্পূর্ণ ইট দিয়ে তৈরি করা। এত বৃষ্টির পরেও কোনো নোংরা পড়েনি এই ইটের ওপরে। এই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও একবার দেখিয়েছিলাম। সেটা দেখতে হলে তোমরা চলে যাও আমার হোম ট্যুর ভিডিওতে। সেই হোম ট্যুর ভিডিওতেই তোমরা দেখতে পাবে এই মন্দিরটা। সেই সময় আমি এই মন্দিরে ফার্স্ট টাইম এসেছিলাম ডিসেম্বর মাসে। এটা হচ্ছে গিয়ে সামন থেকে কালীচরণপুর শিব মন্দিরের সম্পূর্ণ লুক। পাশে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগানও রয়েছে। এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।